সরস মধুর ভাস, ভাসি মনের ভাব প্রকাশের দ্বার। এটা আপনারা জানেন তো? ভাষায় ভাষায় মনের ভাব প্রকাশের দ্বার, দরজা আর কি। তো কেমন? তুমি এসো, অবশ্যই এসো, তোমার ইচ্ছা পূরণ হবে। এত সুন্দর ভাস, এত সুন্দর কথা। শ্রীনাম মন্দাকিনী প্রভায়ে ভাসছেন যুবতী। আসার সময় কামের স্রোতে আসা হয়েছিল, এখন যাচ্ছেন নামের স্রোতে, বাড়ি ফিরছেন। কেমন ভাসছেন? দ্বার যন্ত্র যেমন অসীমের দিকে ভেসে চলে, কোনো কাঠের কিছু বস্তু জলে যেমন ভাসে, সেরকম না, সে তো ভাসতে থাকি, এগোয় না। কিন্তু এখানে 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 কি হয়েছে? লীলা, লীলার স্বভাবই হলো যে লীলার নিষেবনকারীকে, লীলারস পানকারীকে, নিষেবনকারীকে স্বীয় স্বরূপ নিহিত রসের আস্বাদন দান করা। তো যাচ্ছে, তাতেও রস পান করছেন। যাবার পথেও এখন যাচ্ছেন, রসপান করতে করতে যাচ্ছেন। ঘরে টিকতে পারছে না। গোধূলির অপেক্ষা, কখন গোধূলি হবে। এর আগে দিনের বেলা ঘুমোতো, রাত্রিবেলায় দেহ ব্যবসা করতে হবে। এখন চাইছেন কি করে গোধূলি হয়। আগে চাইতো অনেকক্ষণ দিন থাক, অনেকক্ষণ ঘুমাবো। এখন চাইছেন কি করে গোধূলি তাড়াতাড়ি আসে। বিরহ আতুরা তরুণীর দশা। তরুণের সাক্ষাৎ দর্শন, দর্শন সেবন লাগি অন্তরে আরতিময়ী গুণানী, একটা গুনগুনানি। আজ যেন লালসার নব নব তরঙ্গ। আগের দিন ছিল জমিদারের আদেশ, যাও নষ্ট করে এসো। আজকে আদেশ পালন করছি, যুবকের আদেশ পালন করছি, তুমি এসো যেন। প্রথম দিন এসেছিল যত অলঙ্কার, নূপুর আদি আদি ঝনঝন ঝঞ্ঝ শব্দ, এখন অন্তর একটা গুনগুনানি, গুনগুনানি। বিরহ দুঃখ সহ্য করতে যেন অসমর্থ হয়ে পড়েছে। তরুণীর কাম সেবার যে সকল সংকল্প জাগছিল, তার জন্য একটা রাত্রি সব হারিয়ে গেছে। কাম দিয়ে সেবা, কাম ভোগের পরিপাটি যেন একেবারে মিলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আহা, সৌন্দর্য, মাধুর্য, প্রেম, অনুরাগ, এই শব্দগুলি তরুণী জানতো না। নবীন তরুণ প্রাপ্তির ব্যাকুলতায় কামদশাটিও আর নাই, হীন হয়ে গেছে একবারে। সিঙ্গার বেশে সাজতে ইচ্ছা করছে না, সাজতে গিয়েও সাজতে পারছে না। কামের উচ্ছ্বাসে লালসময়ী দৃষ্টিটাও যেন হারাচ্ছে, তরুণী হারাচ্ছে। সিঙ্গার বেশে পরিপাট্যটা কেমন কেমন হচ্ছে। তরুণকে সম্ভোগ ইচ্ছা কোনো রূপে আর আসছে না, টের পাচ্ছে না তরুণী।
কোনো কিছুই টের পাচ্ছে না। অদ্ভুত হেমজ্যোতি, অপার পুষ্পোদ্যান, সৌন্দর্য যুবতীর হৃদয় জুড়ে বসে আছে। তাই যুবতী কী করেছে? কীর্তনিয়া ঢঙ্গে বাজাও, তুমি বাজাও দেখি। যুবতী কী করেছে জানেন? বলে চোখের কাজল কপালে গো, চোখের কাজল কপালে, চোখের কাজল কপালে গো, চোখের কাজল কপালে। আবার সিঁদুর দিয়েছে নয়নে, সিঁদুর দিয়েছে নয়নে, চোখের কাজল কপালে। সিঁদুর দিয়েছে নয়নে, যেন লাল লাল রক্ত ঝরে, যেন লাল লাল রক্ত ঝরে। আবার আবার কি হয়েছে? বলে ছায়া করেছে পাহাড়ি, ছায়া করেছে পাহাড়ি, শাড়িটা দুই বগলে, শাড়িটা দুই বগলে, শাড়িটা দুই বগলে, পায়ের আলতা মাথারি চুলে গো, পায়ের। এটা বলা ভুল হচ্ছে, তুমি বাজাচ্ছ, বড় বাজাচ্ছ, রাস্তাঘাটে কি দেখছো? মায়েদের মাথায় লাল হলদা সাদা কালো যে কোনো রং রাঙ্গ গো, যে কোনো রং রাঙ্গ। এখন মায়েরা মাথায় যা পাচ্ছে লাগাচ্ছে। বলে পায়ের আলতা মাথার চুলে, আর মাথার তেল পায়ের তলে, মাথার তেল পায়ের তলে। ওই কাম ক্রোধ মাৎসর্যে দূষিত শরীরটা, কাম ক্রোধ মাৎসর্যে দূষিত শরীরটা বুঝে না কোন ভাবে আবিষ্ট হয়েছে। বলে কি করে কি ঘটে গেল, ও কি করে কি ঘটে গেল, কি করে কি ঘটে গেল। কিছুই না জানা হলো, কি করে কি ঘটে গেল। শ্রোতা শ্রোতা শুনছেন তো? হ্যাঁ, অভাবের ফলে স্বভাব নষ্ট করে। দেহ ব্যবসাটা ছিল, এখন এখন শ্রী নাম আর দর্শন ফলে ভাব মাধুর্যে অভিলাষময়ীর অভিসারটা আজ দুদিনের অভিসারের ভাবনা, আজকের অভিসারে
আজকের অভিসারে কালকে ভাবনাটা নেই, অথচ চলছে হরিদাস ভাবিনী। হরিদাস ভাবিনী আজকে চলছে হরিদাস ভাবিনী। প্রথম অভিসারে গেছিল মত্ত গজগামিনী, দ্বিতীয় অভিসারে যেন হাতের নাগাল, হাতের নাগাল, হাতের নাগাল একেবারে। কেমন আজ অভিসারে হরিদাস ভাবিনী না, আজকে অভিসারটা সেবা প্রাণা, সেবা করবে। কোনো সেবাময় সাধনা নাই, তার সেবা করার ইচ্ছা। প্রথমে ছিল অভিপ্রায় কাম সেবা, কাম উন্মাদিনী, রাগ পথের পথিক হরিদাস ভাবিনী। লক্ষ্যহীরা না এলে হরিদাস নামের মহিমাটা এমন করে জানতেন না। হ্যাঁ শ্রোতা, এমন করে জানতেন না নাম মহিমা। এখন তিনি নিশ্চিত যে শ্রী নামী অপেক্ষা, নামী অর্থাৎ হরি অপেক্ষা নাম, হরিনাম, নামীর নামটা বেশি করুণা রাখছেন। হরিদাস পরীক্ষা করছেন। আপনারা জানেন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরের নামটি হরিদাস এনেছে জগতে, মহাপুরাণের নেই। মহাপুরু গাইতেন আলাদা, হরিদাস এনে, তাই নামের পরীক্ষাটা দেখছেন, ভালো করে দেখছেন। একবার নামের মহিমা তিনি জেনেছেন, সেটা ছিল তার প্রতি সেই নামের কৃপা। কিন্তু এখন এইভাবে, তখন ছিল 21টা মোটা মোটা লাঠি দিয়ে লাঠুরেরা পেটাতো। এখন ছিল কামাতুরার কামবান। সেই লাঠিটাকে সহ্য করা যায়, ব্যথা হবে, পিঠ ফাটবে, চামড়া ফাটবে, কিন্তু কামাতুরির কামবানটা সহ্য করা অসম্ভব। যে কারণে সৃষ্টিকর্তা ব্রহ্মা ছিটকে পড়েছিল, দুম করে আছাড় খেয়েছিল। ওই কামবান তার হৃদয়টাকে ফালা করেছিল। এখন হরিদাস দেখছেন না, নামের মহিমা দেখছেন। দয়া পারম অর্থাৎ অপার করুণার সিন্ধু স্বরূপ, অপার করুণা বর্ষণে সিক্ত যুবতী। সেই নামের করুণা, এই করুণার অনুভব যতই বৃদ্ধি পায়, আশা ততই উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। হ্যাঁ শ্রোতা, আপনি যত বেশি ভগবানের কৃপা লাভ করবেন, তত বেশি আপনার লালসা বাড়বে। যার ফলে যুবতী নিজের অযোগ্যতাটাকে জানতে পারছে। যুবতী ভাবছে যে সূর্য আলোকের সামনে তো জোনাকি পোকা আলোটা একেবারেই বুঝাই যায় না। সেই মতো দশা আমার এই কামদশাটা। তাই আনন্দটা অতি ছোট্ট আনন্দ, এর আনন্দ কোনো মূল্য নেই। রূপসাগরে আমি যে হারিয়ে গেছি, আমি পাতকী দুশ্চরিত্রা, অতি পামরী, আমারই মধ্যে এই অতি দুর্ঘট মহতি আশা, এই মহতি আশা আমার হৃদয় জাগবে, কল্পনার বাইরে ছিল। প্রাণে যেন বিরহের অনুভবটা শুনেছিলাম। যার বিরহ নাই, তার মিলনের আকাঙ্ক্ষাও জাগে না। অহরহ ধনীদেরই পথ চাইতাম, সংসারটার জন্যই দেহ ব্যবসা,
অহরহ বিরহ কাকে বলে জানতাম না। আমি জানতাম ধনীরা আসবে। দেহদানেই অর্থ রোজগার করতাম। এটা যে কত বড় অনর্থ এখন যেন বুঝছি। যুবতী একটা দিনের যন্ত্রণায় সম্পূর্ণ রূপটা বদলে ফেলেছে। দশাটা কেমন? তলুক্কন কালাহি দংশ হইব মৃতম জন। আজকের অভিসারে যেন কেউই তারে চিনছে না, কে যাচ্ছে। গতকাল যখন যাচ্ছিল সেই ছমক নুপুর আওয়াজ সবাই তার কাছে কোথায় যাচ্ছে আজকে যাচ্ছে, কেউ চিনছে না। কেমন শরীরটা। আপনার শ্রোতা ফোর্ড কোম্পানি গাড়ি চেপেছেন, জানেন তো? ফোর্ড কোম্পানি গাড়ি, তার চুলটা এত ঘন কালো ছিল, সকল মেয়েরা হিংসা করত। কিন্তু এক রাত্রির দুশ্চিন্তায় মাথায় একটা কালো ছিল না, সব সাদা হয়ে গেল। তেমনি যুবতী বেশ্যার রূপটা এক রাত্রিতে যেন মলিন হয়ে গেছে। কেউ আর চিনতে পারছে না। যুবতী যেন যৌবন হারিয়ে মৃত শরীরের মতোই দেখাচ্ছে। যুবতীর বদন সুধাকর, সদাস্য চন্দ্রিকা বিলাসিনীর মনির নয়নে। গতকাল সারাটা দিন ধরে সে চন্দ্রমালার চিন্তা ছিল, নয়নে জল করছিল, কিন্তু কাম উল্লাসময় রসবিলাসী নয়নতরী তখন ছিল, তাই দেখছিল চন্দ্রমালা। যুবক দর্শনে প্রথম 2 দিন যেন কামরস বাসনায় ছটপটানিটা, তৃতীয় দিনে ওই যুবতীর নয়নে মনে প্রাণে তনে বিন্দুমাত্র। প্রথম দিন দর্শন শান্ত, দ্বিতীয় দিন দর্শন একবারে শান্ত। ঠাকুর বলতেন না যে রসুনের গন্ধ থাকে না, কিন্তু একটু জোরে টানলে পাওয়া যায়। তো প্রথম দিন গন্ধটা নেই, কামগন্ধটা নেই, কিন্তু দাগটা আছে। দ্বিতীয় দিনে দাগটা ছিল, তৃতীয় দিনে। হ্যাঁ শ্রোতা, পিন্টু মহারাজ বাসন মাজে, বৃহস্পতিবার সোমবার শিবের বাসন মাজে, খুব চকচক করে, বেশ ঘষে মাজে, একদম পরিষ্কার হয়ে যায়। তেমনি 2টা দিন নাম রসে যে তার সব চলে গেছে, আর দাগটাও নেই যুবতীর। যুবতী নয়নে মনে প্রাণে তনে, যুবকের স্মরণে, যুবকের চিন্তনে প্রেম উল্লাসময় রসবিলাস বাসনার জন্য বীজ বপনটা এত শীঘ্রই অঙ্কুরিত হবে। এ কি হাইব্রিড বীজ নাকি? একদিনে অঙ্কুরিত হয়ে যাবে? শুনেছি প্রথম দিন রাত্রি, সারাটা রাত্রি ধরে শুনেছি। যুবকের বদনচন্দ্রের মাধুর্য সুধা পান করেছে, কামভোগ করে এক গ্লাস জল পান করে তৃষ্ণাটা মিটে যায়। কিন্তু এই যে প্রেম সুধারস পান করার পরে পিপাসিত হৃদয়টা তৃপ্তি হচ্ছে না। সেই চকরের তৃপ্তি, চকর জলের জন্য বসে থাকে, কখন বৃষ্টির জল হবে। সমুদ্রে কত জল, পুকুরে কত জল, চকর খায় না। কিন্তু এখন দশাটা সারাটা দিন তৃপ্ত হতে পারছে না। তৃতীয় দিনে আসবে একটা অতৃপ্ত লালসা উত্তরোত্তর বাড়ছে।
কখন গোধূলি হয়, সন্ধ্যা হয়, একবারে বিভোরা হয়ে যাচ্ছি। দুদিনের স্মৃতি সুধায় কতটা মধুরতা, উজ্জ্বলতা, হাসতা। এই যে আপনারা যখন এই কথা শুনবেন, যখন কালকে বাড়ি যাবেন, আপনারা ভুলে যান না, এই জন্য আপনার স্মৃতি সুধা লাভ করতে পারেন না। স্মরণ করবেন তবে না। সে স্মরণ করছে কতই না মনোরম দুটো দিন ছিল। যুবতী দুদিন প্রেম কারাগারে, এতদিন ছিল কাম কারাগারে, কাম কারাগারে, এখন প্রেম কারাগারে। দেহ কারাগারটা নয়, আজ যেন কারাগার হতে মুক্তির স্বাদটা সে পাচ্ছে। জড়ীয় স্ত্রী পুরুষ অভিমানে এই পরম প্রেম রসময় লীলা চিন্তার অধিকার নাই। শ্রী হরিদাস মহাবাণী অবলম্বন করেছেন যুবতী করেছেন, রহস্যময় লীলার মর্মটা উপলব্ধি করছেন। মহাবাণী হলো কি? মহাবাণী কি? আবার এসো, আবার এসো, তোমার ইচ্ছা পূরণ হবে। এই মহাবাণী অদ্ভুত রসামৃত চন্দ্রিকা সেচনকারী হরিদাসের বদন চন্দ্রিমা পিপাসিত যুবতীর অতৃপ্ত নয়ন চোখের তৃষ্ণা বাড়িয়ে দিচ্ছে, খুব বাড়িয়ে দিচ্ছে, আত্মহারা করে দিয়েছে। প্রাকৃত জগতে চন্দ্র বাহ্য জগতের তমরাশি নাশ করে, কিন্তু হরিদাসের বদনচন্দ্র দর্শনে যুবতীর হৃদয়ের অবিদ্যা তিমির বিনাশ প্রাপ্ত করে দিয়েছে। তৃতীয় দিনে রসামৃত প্রবাহে মেতে ওঠা, একবারে দুলে প্রবাহের টানে আশা হচ্ছে যুবতী হৃদয়ে যেন ভক্তি বীজ অঙ্কিত হতে চলেছে। ভক্তি কলবলতা শীঘ্র পুষ্টি লাভ করবে, তাতে ভাবকুসুম ও প্রেমফল ফলবে। এক অদ্ভুত চন্দ্রের কিরণমালা, এই যে নানাবিধ ওষুধ হয় না, জড়িবুটি, চন্দ্রের আলোতে হয়, সূর্যের আলোতে হয় না। আজ হরিদাসের বদন চন্দ্রের প্রকাশে যুবতীর হৃদয়ে আহা করুণামালা। দিনের আলো তো যেন অনুভব করছেন যুবতী, অনুভব করছেন। হ্যাঁ শ্রোতা, অনুভব করছেন। কিরণমালার আনুষঙ্গিক ফলে তিতাব জ্বালার উপশমটা ঘটে। আমরা বলছিলাম না যে কোণারকে সূর্য মন্দিরে বড় বড় চুম্বক আছে, যে চুম্বকের আকর্ষণে কোনো জাহাজ ওই পথ দিয়ে যেতে পারে না, জলপথে কী হয়, লোহাগুলো খুলে যায়। যুবতী অনুভব করছে ওই প্রেমের আকর্ষণে আমার দেহের কাম রসগুলো শুকিয়ে যাচ্ছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়েছে, আর কিছু নেই, সব ঝরে পড়ে যাচ্ছে একবারে। জ্বালার উপশম হচ্ছে। আহা, কিরণমালার অদ্ভুত প্রভাব। ভক্ত ভক্তিরস পাত্র, হরিদাস চুম্বক। ভোগ লালসা মাখা শরীরটা এখন নয়নের জলে বাসনাগুলো, কামনাগুলো একবারে ধুয়ে যাচ্ছে। যত ধুয়ে যাচ্ছে ততই যেন চুম্বক বেশি করে টানছে। লোহায় মাটি মেখে থাকলে তো হবে না, মাটিটা ধুয়ে যাচ্ছে, হ্যাঁ, আকর্ষণ বাড়ছে। ভক্ত বিলাস মাধুরী দর্শন লাগি সারাটা দিন ঘরের কোণে বসনে বদন থেকে নয়ন জল ঢালা, অস্ফুট মধুর স্বরে গুনগুন করা, আর কিছু না, গুনগুন করা। হ্যাঁ, বাজান আস্তে আস্তে বাজান। কে গো তুমি বলো,
কে গো তুমি বলো, পতিতারে করে দিলে বিরহতা পিতা, পতিতারে করে দিলে বিরহতা পিতা, কে গো তুমি বলো, কে গো তুমি বলো। কে গো তুমি বলো, বিরহ তাপিত দুঃখী জনের নয়ন জল কি মুছে দিবে, বিরহ তাপিত দুঃখী জনের নয়ন জল কি মুছে দিবে, কে গো তুমি, কে গো তুমি, কে গো তুমি, কে গো তুমি। বিরহ তাপিত দুঃখী জানে নয়ন জল কি মুছে দিবে, নয়ন জল কি মুছে দিবে, জ্যোতি অমৃত মাঝে, জ্যোতি অমৃত মাঝে নয়ন ভরে দিলে, নয়ন ভরে দিলে, বলি কে গো তুমি, কে গো তুমি। সেবারসে, সেবারসে আস্বাদনে করিছি বিলাপ আমি, করিছি বিলাপ আমি, যোগ ভ্রষ্ট পথচ্যুত ভাবনষ্ট, যোগ ভ্রষ্ট পথচ্যুত ভাব নষ্ট, করতে গিয়ে, করতে গিয়ে আমারই সকল তৃষ্ণা গেল মিটে গো, গেল মিটে, কে গো তুমি বলো, কে গো তুমি, কে গো তুমি বলো, কে গো তুমি। সুমিষ্ট সুরে, সুমিষ্ট সুরে অবস করিছ মোরে, অবস করিছ মোরে, কে গো তুমি, কে গো তুমি বলো, কে গো তুমি, কে গো তুমি। যুবকের প্রসন্ন বদনের কণ্ঠস্বরে যুবতীকে বিবশ করে তুলেছে।